হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি ঘরোয়া পদ্ধতিতে পাবদা মাছের পোস্ত দিয়ে ঝাল রেসিপি। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে এই পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নুন হলুদ ছাড়া কিন্তু মাছে আমি আর এক্সট্রা কিছু মেশাইনি। এবার পাবদা মাছের পোস্ত ঝালে যে উপকরণগুলো রাখবে আপনারা দেখে নিন। এখানে নিয়েছি পোস্ত আর নিয়েছি গোটা জিরে। আপনারা চাইলে সর্ষেও দিতে পারেন, তবে আমি সর্ষে দিইনি। এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তো মশলাগুলো আমি পাটায় বেটে নিয়ে ফিরে আসব। তো মশলাগুলো আমার বাটা হয়ে গেছে। আর এই মশলাটা পাটায় বাটলেই কিন্তু এই ঝালটা খেতে বেশি ভালো লাগবে, আপনারা মিক্সিতেও করতে পারেন। তো চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়েছি। বেশি সর্ষের তেল দিলে কিন্তু পাবদা মাছ প্রচুর ফাটবে, তো পরিমাণ মতো তেল দিয়েছি। পাবদা মাছগুলো দিয়ে পাবদা মাছ এবার হালকা করে ভেজে নেব, বেশি কিন্তু ভাজবো না, বেশি ভাজলে এই ঝালটা খেতে ভালো লাগবে না। এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছগুলো একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি একে একে। বাকি মাছগুলো আমি একই রকমভাবে হালকা করে ভেজে নেব। তো সব মাছগুলো বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আর একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম কালো জিরে। আর কালো জিরে কিন্তু অবশ্যই ফোড়নে দেবেন। এবারে দিয়ে দিলাম পোস্ত বাটা, জিরে বাটা, কাঁচা পাকা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা। দিচ্ছি বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি কিন্তু পরে আর নুন দেবো না, এখন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আমার এই পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখুন, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার ভালো মতো কষানোও হয়ে গেছে। এবারে ঝালের ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব, তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আর এই ঝোলটা কিন্তু ভালো করে না ফোটালে কিন্তু এই ঝালটা খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, ঝোলটা ভালো করে ফুটে নিয়েছি। এবারে ভেজে রাখা পাবদা মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। তো সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে, ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এই পাবদা মাছের পোস্তদের ঝাল রান্না করে খাননি, অবশ্যই একবার ট্রাই করবেন। দিলাম দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয়, আর ভাতে মেখে খেতেও কিন্তু ভালো লাগে। এবারে ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। যেহেতু ঝাল, তো কাঁচা সর্ষের তেল কিন্তু অবশ্যই দেবেন স্বাদ এবং ফ্লেভারের জন্য। তো দরাজ হাতে কিন্তু আমি কাঁচা সর্ষের তেল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলে কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা ঝোল এবং মাছের সঙ্গে ভালো মতো মিশে যাবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আমি একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে ধনেপাতার ফ্লেভারটাও ঝালের সঙ্গে ভালো মতো মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে রান্না করা হয়ে গেছে। গরম গরম দুপুরে এরকম যদি পাবদা মাছের ঝাল পোস্ত দিয়ে রান্না করা থাকে, তাহলে কিন্তু আর কিছুই লাগবে না বন্ধুরা। ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন। তো দেখুন, আমার রেডি পাবদা মাছের ঝাল। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজ তবে আসি বন্ধুরা, টাটা।